সম্প্রতি গভীর রাতে স্বৈরাচারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বসানো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। এই দেশ ত্যাগ করার পেছনের কারিগর আসলে কারা? এটা কি সরকারের অনুমতি ছাড়াই সম্ভব, বা সরকারের কোনো রকম কোনো হাত ছিল না? এই বিষয়টি নিয়ে আজকে কিছু প্রশ্ন জেগেছে। প্রশ্নগুলো তিনটি প্রশ্ন করব। তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এমনি এমনি সে পালিয়ে গেল, বা এটা তো পালিয়েও যায়নি, সে তো প্রসিডিউর মেনটেন করেই চলে গেছে। তাহলে এর পেছনের কারিগর কারা? এটা কি এখনও কি আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সরকারের মধ্যে রয়ে গেছে, নাকি সরকার থেকেই তাকে কোনোভাবে কোনো চাপে সহযোগিতা করা হয়েছে? এবং ২ নম্বর যে প্রশ্ন, এর আগে আমরা জানি ৬২৬ জন আওয়ামী ফ্যাসিবাদী নেতা যারা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থান করছিল। এখন ক্যান্টনমেন্টের মধ্যে যারা অবস্থান করেছিল সেই ৬২৬ জন এখন কোথায়? সেই ৬২৬ জন কীভাবে দেশ ত্যাগ করলো, কোন পদ্ধতিতে দেশ ত্যাগ করলো, এবং কোন আইনের মাধ্যমে তারা দেশ ছেড়ে পালালো, এবং তাদের সহযোগিতা করলো কে? এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষ জানতে চায়। এছাড়াও তৃতীয় যে বিষয়টি আমাদের প্রশ্নের জায়গা, সেটি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু এখনও বসে রয়েছে, যেখানে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, স্বৈরাচারের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি যাওয়ার পরে সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, স্বৈরাচারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বসানো রাষ্ট্রপতি এখনও কেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছে? আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, আমাদের ভাই ওয়াসিমের রক্তের বিনিময়ে অর্জিত সরকারের সর্বোচ্চ পদে কেন আওয়ামী লীগ বা স্বৈরাচারী হাসিনার বসানো রাষ্ট্রপতি এখনও ওই পদে বহাল থাকে? অনেকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, অনেকেই বলা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুকে সরালে সেখানে সাংবিধানিক একটা সংকট তৈরি হবে, যে সংবিধানে শাহাবুদ্দিন চুপ্পু বা স্বৈরাচারী শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে সালাম করার রাষ্ট্রপতি বা স্বৈরাচারী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, সেই ব্যক্তি যখন ক্ষমতা থেকে তাকে সরানোর জন্য সংবিধানের প্রয়োজন হবে, সেই সংবিধানে লাথি মেরে আমরা বাংলাদেশ থেকে ফেলে দিতে চাই। একটা নতুন সংবিধান চাই, যে সংবিধানে এই সব বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকবে না। নতুন সংবিধান তৈরি করতে হবে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশ ছাড়া করতে হবে, এবং তাকে কোনো মতেই আমরা বাংলাদেশের কোনো রাষ্ট্রের সর্বোচ্চ পদে চাই না। আমরা চাই একজন দেশপ্রেমিক মানুষ, যারা বাংলাদেশের পক্ষের শক্তি, তারা থাকুক।